ওয়েলকাম নলেজ সেল ইউটিউব চ্যানেলে। আমি সৌম্যদীপ রায়। আজ এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা ইম্পর্টেন্ট টপিক বয়লার এখানে ডিসকাস করব। নলেজ সেল একটা টেকনিক্যাল ইনস্টিটিউট যেখানে আমরা অনলাইন অফলাইন মিডিয়ামে ডিপ্লোমা বিটেক কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি। আমাদের একটা নলেজ সেল নামে অ্যাপ রয়েছে যেটা তোমরা প্লে স্টোরে পেতে পারো। সেখানে আমরা এক্সামের জন্য আলাদা আলাদা সেগমেন্টে নোটস, পিডিএফ, সেমিস্টারের জন্য সাজেশন, রেকর্ডেড ক্লাস ভিডিও সব রয়েছে, যেটা একটা নমিনাল ফিজের রেসপেক্টে তোমরা সেটাকে সাবস্ক্রাইব করতে পারো। এছাড়া নলেজ সেলের তোমরা অ্যাডমিশন নিতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওভারঅল নলেজ সেলের অ্যাপের ডিটেলস, তার লিঙ্ক, কন্ট্যাক্ট নাম্বার সবকিছু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। আমরা এখন ডাইরেক্টলি চলে যাচ্ছি থার্মাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা আজকে ডিসকাস করব, বয়লার। সেখানে ESEE 401 থার্মাল পাওয়ার প্ল্যান্টের থার্মাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর ডিসকাশনের যে ভিডিওটা রয়েছে, আমরা এই টোটাল ফার্স্ট ইউনিটটা বয়লার, যেটা ফার্স্ট ইউনিট রয়েছে, সেটাকে আমরা তিনটে সেগমেন্টে করেছি, ভাগ করেছি। ফার্স্ট সেগমেন্টে আমরা ডিসকাস করব, আজকে ফার্স্ট সেগমেন্টে এখানে ডিসকাস করব ওভারঅল থার্মাল পাওয়ার প্ল্যান্টের লেআউট ডায়াগ্রাম, তার কম্পোনেন্টস, প্রত্যেকটা কম্পোনেন্টস এর এক্সপ্লেনেশন এখানে দেব। নেক্সট পার্টে আমরা বয়লার ছাড়াও বয়লার অ্যাক্সেসরিজ, বয়লার মাউন্টিং, ডিফারেন্ট টাইপস অফ বয়লার্স, তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল, তাদের ডিফারেন্স, এগুলোকে নিয়ে ডিসকাস করব। আর তারপরে লাস্ট যে পোর্শন রয়েছে ভিডিওটা, সেটা 3 নম্বর ভিডিওতে আমরা ডিসকাস করব এই বয়লার চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্স নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে, স্টিম টেবিল থেকে আমরা কি করে সেগুলো এক্সামে করব। আমাদের মনে হয়েছে যে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আসতে পারে সেগুলো আমরা থার্ড ভিডিওতে রেখেছি, সেখানে ডিসকাস করেছি। তো যাই হোক, এখন সে তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে রয়েছে। এখন আমরা ফার্স্ট ভিডিওতে যাচ্ছি, যেখানে আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্টের লেআউট ডায়াগ্রামটা ডিসকাস করব। থার্মাল পাওয়ার প্ল্যান্টের লেআউট ডায়াগ্রাম ডিসকাস করতে গিয়ে আমরা শুরু করব কোথা থেকে? আমরা শুরু করব কোল হ্যান্ডেলিং প্ল্যান্ট থেকে, যেখানে কয়লা আসছে, কোল আসছে, কোল সেখানে স্টোর হচ্ছে, সেখান থেকে আমরা কি করে ইলেকট্রিক্যাল এনার্জি বা পাওয়ার আমরা পাচ্ছি, পাওয়ার জেনারেট করছি, এই তার প্রত্যেকটা কম্পোনেন্টস নিয়ে আমরা এখানে বলবো। তো শুরুতেই আমরা যেখানে করব যে কোল স্টোরেজে কোল আসে, একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের কোল স্টোরেজে যখন ওয়াগন দিয়ে কোল আসে, সেখানে সেইটা ওয়াগনটাকে ওখানে কোলটাকে এখানে রিলিজ করা হয়। রিলিজ করার পরে মোটামুটি যে ডেটে, আজকে ডেটে দাঁড়িয়ে বা পার্টিকুলার একটা ডেটে দাঁড়িয়ে, তার 7 দিনে, নেক্সট 7 দিনে যে পাওয়ার জেনারেশন হবে তার জন্য যে কোল দরকার, সেই কোলটা কিন্তু স্টোর থাকে। কোল স্টোরেজ থেকে সেটা কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে আসে, সেটা বিভিন্ন প্রসেস হয়, সেই প্রত্যেকটা প্রসেসকে এখানে ডিসকাস করব। অ্যাকচুয়ালি কোল হ্যান্ডেলিং প্ল্যান্টে 3টে স্টেপ হয়। ফার্স্ট স্টেপে কোল হ্যান্ডলিং প্ল্যান্টে সেখানে হ্যামারিং করে কোলটাকে, তার পিসগুলোকে কম্পারেটিভলি ছোট ছোট স্মল পিসেসে সেটাকে আমাকে আনা হয়, কোলগুলোকে ভেঙে আনা হয়, কনভেয়ার বেল্ট দিয়ে কোলগুলোকে নিয়ে আসা হয়। আর তারপরে সেটাকে পালভারাইজড কোলে কনভার্ট করা হয়। অ্যাকচুয়ালি পালভারাইজড কোল কি? পালভারাইজড কোল হচ্ছে পাউডার কোল, যেটাকে পাউডারের মতো, তার পার্টিকেলস গুলো পাউডারের মতো হয়ে যায়, যেটা আমরা যখন বয়লারের ফার্নেসে পাঠাই, সেই ফার্নেসে যেন সেটাকে বার্ন করতে খুব সুবিধা হয়। অ্যাকচুয়ালি যে কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্টে দেখতে গেলে থার্মাল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এমন একটা পাওয়ার প্ল্যান্ট যার এফিসিয়েন্সি আমরা নিয়ার অ্যাবাউট 45% বা তার আশেপাশে নিয়ে যেতে পারি, তার থেকে বাড়াতে পারি না। এই এত বড় স্ট্রাকচারটা হয়েছে তার কারণ আমাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। আমরা এখানে অনেকগুলো জায়গাতে, যেমন সুপার হিটার, ইকোনোমাইজার, এয়ার প্রি হিটার, এই প্রত্যেকটা কিন্তু সেগমেন্ট হচ্ছে হিট এক্সচেঞ্জার। এই সেগমেন্টগুলো হিট এক্সচেঞ্জার, কারণ এখানে যে ফ্লু গ্যাস, মানে ফার্নেসে কোলকে বার্ন করার জন্য যে গ্যাসটা তৈরি হচ্ছে সেটাকে আমরা ফ্লু গ্যাস বলি। সেই ফ্লু গ্যাস কি হচ্ছে, প্রত্যেকটা সেগমেন্টে কি হিট এক্সচেঞ্জ করছে। সুপার হিটারে হিট এক্সচেঞ্জ করছে, ইকোনোমাইজারে হিট এক্সচেঞ্জ করছে, এয়ার প্রি হিটারে হিট এক্সচেঞ্জ করছে। তাতে কি হচ্ছে, যখনই ফ্লু গ্যাস তার হিটটাকে সে রিলিজ করছে, ওয়াটার বা স্টিম সেই হিটটাকে অ্যাবজর্ব করছে, করতে করতে একটা টাইমে গিয়ে কি হয়, একটা টাইমে গিয়ে এর এফিসিয়েন্সি বেড়ে যায়। কেননা আমি ফ্লু গ্যাসটা যখন আমি চিমনি দিয়ে ওটাকে রিলিজ করে দেবো, ফাইনাল রিলিজ করব, তখন ওর টেম্পারেচারটাকে আমি যতটা আমি ওখান থেকে ফ্লু গ্যাস থেকে হিট অ্যাবজর্ব করতে পারবো, তার টেম্পারেচার তত কমবে। যত বেশি আমি হিট অ্যাবজর্ব করে নিতে পারবো, সেই হিটটাকে কাজে লাগাতে পারবো, থার্মাল এফিসিয়েন্সি কিন্তু টোটাল থার্মাল পাওয়ার প্ল্যান্টের কিন্তু বেড়ে যাবে।
অ্যাকচুয়ালি পুরো এই এই থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে নামটা আসছে, যে এই জায়গাটা আসছে, সেটা কিরকম, যেটা আমরা এখানে অল্টারনেটরকে আমরা পাওয়ার জেনারেশন করার জন্য, সেই থার্মাল হোক, উইন্ড হোক, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট হোক, আমরা কিন্তু অল্টারনেটর ইউজ করতেই হবে। পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে অল্টারনেটর ছাড়া কোনো সেকেন্ড মিডিয়াম নেই। অল্টারনেটর হচ্ছে সিঙ্ক্রোনাস জেনারেটর, যেটা কিনা টারবাইনের সাথে কাপলিং করা থাকে। এই কাপলড টারবাইনটাকে আমরা ঘোরানোর জন্য আমরা বিভিন্ন রকম মিডিয়াম ইউজ করতে পারি। আমরা যদি স্টিম দিয়ে এই টারবাইনটাকে ঘোরাই, তাহলে সেটা স্টিম টারবাইন, থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আমরা যদি উইন্ড দিয়ে ঘোরাই, তাহলে সেটা উইন্ড টারবাইন। আমরা যদি হাইড্রো ইলেকট্রিক মানে জল দিয়ে ঘোরাই, ওয়াটার দিয়ে ঘোরাই, ওয়াটার টারবাইন ইউজ করি, তাহলে সেটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এই যে এইভাবে নামগুলো এসছে, যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোনটা, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কোনটা, উইন্ড পাওয়ার জেনারেশন কি করে, পাওয়ার প্ল্যান্ট কোনটা, সেইটা। তো কোল ৩ টে পার্টে হলো। কোল ফার্স্ট ওখানে হ্যামারিং হলো। হ্যামারিং এর পরে সেখানে সেইটা পালভারাইজড করে কনভার্ট করার জন্য বোল মিলে পাঠানো হয়। বোল মিলে কি হয়, দুটো এখানে দুটো বল তাদের অ্যান্টি ডিরেকশনে কিন্তু ঘুরতে থাকে। যখন ওই কোলটা ওই বলের উপর পড়ে, তখন কিন্তু সেটা ডাস্ট হয়ে যায়। সেই ডাস্ট কোলটাকে আমরা কোথায় পাঠাই, সেই আমরা ডাস্ট কোলটাকে আমরা পাঠাই হচ্ছে বয়লারে। এখন এইটাকে বলা হয় পালভারাইজড কোল। এবার যেটা আসছে, এবার ওয়াটারটা অ্যাকচুয়ালি একটা নর্মাল যে কোনো থার্মাল পাওয়ার প্ল্যান্টের জন্য কিন্তু খুব লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটার এখানে দরকার হয়। জেনারেলি কোনো রিভারের পাশে থার্মাল পাওয়ার প্ল্যান্টকে আমরা এখানে সাইট সিলেকশনের জন্য একটু জল থাকাটা খুব দরকার। হ্যাঁ, কোনো রিভারের পাশে থার্মাল পাওয়ার প্ল্যান্ট থাকে, যাতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটারটা আমি সেখান থেকে পাই। তো সেটাকে কোথায় পাঠানো হয়, সেটাকে ফার্স্টে ওয়াটার ট্রিটমেন্টের চেম্বার পাঠানো হয়। ওয়াটার ট্রিটমেন্ট চেম্বার এই কারণে পাঠানো হয়, এই থার্মাল পাওয়ার প্ল্যান্টের ওয়াটার ট্রিটমেন্ট চেম্বারে এখানে আমরা মিনারেলস গুলোকে বাদ দিতে পারি। ওয়াটারকে ট্রিটমেন্ট মানে এখানে আমরা মিনারেলস গুলোকে বাদ দিই। মিনারেলস যদি ওয়াটারের মধ্যে বা স্টিমের মধ্যে থেকে যায়, সেটা যখন টারবাইনে হিট করে, তখন কি হয়, তখন কিন্তু ওই টারবাইনের কোরোশন বা ইরোশন, যেটা ক্ষয় হতে পারে। তার জন্য এখানে কি করা হয়, ফার্স্ট ওয়াটার ট্রিটমেন্ট চেম্বারে নিয়ে গিয়ে সেই ট্রিটমেন্ট করা হয়, যাতে এখানে টারবাইনের কোনো রকম উপর এফেক্ট না পড়ে। এরপর সেইটাকে ফিড ওয়াটার পাম্প দিয়ে আমি কোথায় নিয়ে যাই, ফিড ওয়াটার হিটারে নিয়ে যাই। ফিড ওয়াটার হিটারে ফিড ওয়াটার হিটারে পাঠানোর জন্য তো একটা ফোর্স চাই, সেটা কে দিচ্ছে, সেটা এখানে ফিড ওয়াটার পাম্প দিচ্ছে। নেক্সট কোথায় যায়, নেক্সট যায় এটা ইকোনোমাইজার। ইকোনোমাইজার একটা হিট এক্সচেঞ্জার, যেখানে ফ্লু গ্যাস হিট দেয়, হিট রিজেক্ট করে, হিট দেয়। হিট কাকে দেয় না, এই ফিড ওয়াটার হিটার থেকে যে জলটা বেরোচ্ছে তাকে দেয়। ওয়াটারের টেম্পারেচার বাড়ে আর ফ্লু গ্যাসের টেম্পারেচার কমে। ইকোনোমাইজার, সুপার হিটার, এয়ার প্রিহিটার, আর এইটা হচ্ছে বয়লার ড্রাম। এগুলো সবই হচ্ছে বয়লারের পার্ট। অ্যাকচুয়ালি বয়লারের পার্ট বলতে গেলে 4টে পার্টকে আমরা দেখাতে পারি: ইকোনোমাইজার, বয়লার ড্রাম, সুপার হিটার, এয়ার প্রিহিটার। প্রত্যেকটারই আমরা ডেসক্রিপশন এখানে দেব। তো ইকোনোমাইজার থেকে এটা বয়লার ড্রামে যায়। বয়লার ড্রাম হচ্ছে অ্যাকচুয়ালি একটা জায়গা, একটা ড্রাম, যেখানে ওয়াটার আর স্টিমের মিক্সচার থাকে। টোটাল যে ওয়াটারটা রয়েছে সেইটার মধ্যে কিছুটা পার্ট, পার্শিয়াল একটা পার্ট, ল্যাটেন্ট হিট নিয়ে। ল্যাটেন্ট হিট মানে কি, যার ওয়াটারটা স্টেট চেঞ্জ হতে যে হিটটা লাগে, যেটা পার গ্রামে 537 ক্যালোরি বা 540 ক্যালোরি লাগে, সেই হিটটা নিয়ে টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটারের পার্শিয়াল কিছুটা পোর্শন স্টিমে কনভার্ট হয়। সব জলটা এসে তো স্টিমে কনভার্ট হয় না, একটা পার্ট কি হয়, সেটা স্টিমে কনভার্ট হয়। যে পার্টটা স্টিমে কনভার্ট হলো, সেই পার্টটা কিন্তু সুপার হিটারে যায়। যে পার্টটা স্টিমে কনভার্ট হতে পারলো না, ওয়াটারই রইলো, সেটা কিন্তু বয়লার ড্রামে থাকে। আবার এই প্রসেসটা কন্টিনিউয়াস প্রসেস। ওই ওয়াটারের মধ্যে যে পার্টটা আবার স্টিমে কনভার্ট হলো, সেটা সুপার হিটারে যায়। এরকম তার স্ট্রাকচারের দিক থেকে এইটা যদি বয়লার ড্রাম হয়, তাহলে এইখানে কি থাকে, এখানে এরকম ওয়াটার থাকে। আর উপরে কি থাকে, উপরে এরকম স্টিম থাকে। যে স্টিমটা হলো, যে ওয়াটারটা স্টিমে কনভার্ট হলো, সেটা কি করা হয়, সেটা কিন্তু সুপার হিটারে যায়। এখন ফ্লু গ্যাসটা কি, ফ্লু গ্যাস এর আগেও বললাম যে ফ্লু গ্যাস হচ্ছে যেটা ফার্নেসে কয়লাকে বার্ন করার জন্য যে গ্যাসটা পাচ্ছে, সেটা ফ্লু গ্যাস। সেই ফ্লু গ্যাসটা সবার আগে কোথায় যায়, সুপার হিটারে যায়।
অবভিয়াসলি সুপারহিটারে কেন সুপারহিটারে আগে যায়? সুপারহিটারে আগে যায় কারণ সুপারহিটারে আমার হিট রিকোয়ারমেন্টটা বেশি বা টেম্পারেচারটা বেশি দরকার। সুপারহিটারের টেম্পারেচার বেশি দরকার হওয়ার জন্য ফার্স্ট ফ্লু গ্যাসটা সুপারহিটারে যায়, তারপরে সেখান থেকে বেরিয়ে সুপারহিটার থেকে বেরিয়ে ফ্লু গ্যাস তার টেম্পারেচারটা ফ্লু গ্যাসের টেম্পারেচার কমে যায়, কেননা সে কিছুটা হিট ওই টাইমে রিলিজ করে দিয়েছে। তখন সেখান থেকে কোথায় যায়? সেখান থেকে যায় ইকোনোমাইজারে। ইকোনোমাইজারে সে আবার হিট রিলিজ করে, ওয়াটার এখানে হিট নেয়, নিয়ে তারপর বয়লার ড্রামে যায়। যখন ফ্লু গ্যাসটা বেরোয়, যখন আউটলেট থেকে ফ্লু গ্যাসটা ইকোনোমাইজারের আউটলেট থেকে ফ্লু গ্যাসটা বেরোয়, তখন কিন্তু তার টেম্পারেচার আরো কমে যায়। তারপর কোথায় যায়? তারপর সেটা এয়ার প্রিহিটারে যায়। আসছি এয়ার প্রিহিটারে কি করে কাজ করে সেটা এখানে বলবো। কিন্তু যেটা এখানে যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এই যে ওয়াটার যে হিট নিচ্ছে বা স্টিম যে হিট অ্যাবজর্ব করছে, আর ফ্লু গ্যাস যে এখানে হিট ও ছাড়ছে, এদের মধ্যে কোনো কন্ট্যাক্ট, হিট রিলিজ করছে, এদের মধ্যে কিন্তু ডাইরেক্ট কোনো কন্ট্যাক্ট থাকে না। জাস্ট এই একটা ফ্লু গ্যাস হিট রিলিজ করে, ওয়াটার বা স্টিম সেই হিটটা অ্যাবজর্ব করে তার পরের স্টেজে যায়। এখন সুপারহিটারে কি হয়? সুপারহিটারে যে স্টিমটা যায় সেই স্টিমটা কিন্তু ওয়েট স্টিম, তার মধ্যে ওয়াটার পার্টিকেলস থাকে। ওয়াটার পার্টিকেলস থাকার কারণে কি হয়, এই ওয়েট স্টিমটা যদি আমি ওয়াটার পার্টিকেলস সমেত যদি আমি টারবাইনে হিট করি, টারবাইনের ব্লেডে হিট করি, তাহলে কি হবে, ওই ওয়াটার পার্টিকেলের জন্য ওই টারবাইনে রাস্ট আসবে। তার জন্য টারবাইনের কিন্তু কোরোশন ইরোশন হবে, টারবাইনের লংজিভিটি কমে যাবে। সেই কারণে এটা কি করা হয়, সুপারহিটারে ওয়েট স্টিম থেকে 550 ডিগ্রি সেলসিয়াস বা 570 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সুপারহিটারের টেম্পারেচার, যেখানে ওয়েট স্টিমটা কি করা হয়, ড্রাই স্টিমে কনভার্ট করা হয়। ড্রাই স্টিমে কনভার্ট করে সেটা তারপরে ভালভ থ্রু টারবাইনে পাঠানো হয়। ভালভের কাজ হচ্ছে, ভালভটার কাজ হচ্ছে যে আমি কি অ্যামাউন্ট অফ স্টিমকে টারবাইনে পাঠাবো। আমার যখন পাওয়ার জেনারেশনের রিকোয়ারমেন্ট বেশি হবে, তখন আমি ভালভটাকে ওপেন রাখবো বেশি, তাতে টারবাইনে বেশি স্টিম যাবে। আমার যদি রিকোয়ারমেন্ট কম হয়, আমি ভালভটাকে কন্ট্রোল করে স্টিম ইনজেকশনটাকে কিন্তু আমি স্টিম ইনজেকশনের যে ফ্লোটা থাকবে সেটাকে কিন্তু আমি কমাতে পারবো। সেই রেসপেক্টে টারবাইন স্পিডে একটা ঘুরবে, সেই রেসপেক্টে অল্টারনেটর আছে, অল্টারনেটর ঘুরে সেখান থেকে পাওয়ার জেনারেশন হবে। এক্সাইটার দরকার হয় আলাদা থেকে, এক্সাইটার মানে যেখানে ডিসি সাপ্লাই করা হয়, এটা একটা অল্টারনেটরের পার্ট। এই অল্টারনেটর থেকে যে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট হলো সেটা আমরা বাসবারে পাঠাচ্ছি। অল্টারনেটরের কিন্তু তার ফিল্ড মাইন্ডিং এ ডিসি দেওয়া হয়, ডিসি দরকার পড়ে, তার জন্যই এক্সাইটারটা থাকে। সেটা আইসোলেটর সার্কিট ব্রেকার থ্রু আমরা বাসবারে দিচ্ছি। এখন যে টারবাইনটা রয়েছে, এখানে একটা সিঙ্গেল ফেজে দেখানো রয়েছে। অ্যাকচুয়ালি টারবাইন থাকে তিনটে, টারবাইনের তিনটে ভাগ হয়। টারবাইনের তিনটে ভাগ হয়, একটা টারবাইন থাকে HPT, হাই প্রেসার টারবাইন। সেকেন্ড পার্ট হচ্ছে IPT, ইন্টারমিডিয়েট প্রেসার টারবাইন। আর লাস্ট পার্ট হচ্ছে LPT, লো প্রেসার টারবাইন। তো ফার্স্ট কি হয়, ফার্স্ট হাই প্রেসার টারবাইনে এখানে ঢোকে, স্টিমটা কোথায় ঢোকে, হাই প্রেসার টারবাইনে ঢোকে। আমরা কিন্তু যখন টারবাইন ড্র করব বা যখন দেখাবো, তখন কিন্তু আমরা সবসময় যে জায়গাটা সরু রয়েছে বা সেই জায়গাটাকে দিয়ে সেটা কিন্তু এখানে তার ইনলেট হবে, আর আউটলেট হবে কিন্তু এই মোটা জায়গা। কেননা হাই প্রেসার হাই টেম্পারেচারে স্টিমকে কিন্তু টারবাইনে পাঠানো হয়। এই টেম্পারেচারটা কোথা থেকে আসছে, এটা সুপারহিটার থেকে আসছে। সুপারহিটার ক্রস করার, সুপারহিটারে কি সুপারহিটেড যে স্টিমটা সেটা কিন্তু পাঠানো হয়েছে। সুপারহিটেড স্টিম মানে নিয়ার অ্যাবাউট তার টেম্পারেচার 570 ডিগ্রি সেলসিয়াস কিন্তু হয়। এখন এই হাই প্রেসার টারবাইনে যখন ধাক্কা মারছে স্টিমটা, সেই ধাক্কা লাগার জন্য কি হয়, তার প্রেসার কিন্তু কমে যায়। যেহেতু ধাক্কা লাগছে, হিট করছে টারবাইনে, তার প্রেসার কমে যায়। তখন কি হয়, তখন তার ভলিউম কিন্তু বেড়ে যায়। সেই জন্য আমরা এই সরু জায়গা দিয়ে কিন্তু আমরা
স্টিমকে ইনজেক্ট করছি, আর এর আউটলেটটা কিন্তু এর মোটা জায়গাটা থেকে হচ্ছে, যেই আমরা কিন্তু সবসময় যে দিকটা সরু রয়েছে সেখান দিয়ে আমরা স্টিমকে ইনজেক্ট করবো, যে দিকটা মোটা রয়েছে সেখান থেকে সেটা হবে স্টিমের আউটলেট। এরপর যে স্টিমটা টেম্পারেচার একটু কমলো, প্রেসার একটু কমলো, সেইটা আমরা কি করব, সেইটা আমরা ইন্টারমিডিয়েট প্রেসার, যে জায়গাটা ইন্টারমিডিয়েট প্রেসারে সেটাকে পাঠাবো। যে জায়গাটা সরু সেখানে পাঠালাম। ইন্টারমিডিয়েট প্রেসারে কি হলো, এখানে ইন্টারমিডিয়েট প্রেসারে গিয়ে স্টিমের প্রেসার, যেহেতু ইন্টারমিডিয়েট প্রেসার টারবাইনে হিট করলো, প্রেসার আর টেম্পারেচার কিন্তু দুটোই এখানে কমলো। কমার পরে ওর কি হলো, যখন আউটলেট থেকে যে আবার মোটা জায়গাটা থেকে বার করবো, কেননা ওর ভলিউম কিন্তু, যেহেতু প্রেসার কমে গেছে, ভলিউম কিন্তু বেড়ে গেছে। এখন দুটো টারবাইন ক্রস করার পরে যে স্টিমটা রয়েছে তার কিন্তু হিট কমে গেছে, তার মধ্যে ওয়াটার পার্টিকেলস চলে আসার একটা চান্স রয়েছে। সেটাই যেন না হয় তার জন্য এটাকে কি করা হয়, এটাকে রিহিটারে পাঠানো হয়। এটা হচ্ছে রিহিটার, রিহিটারে পাঠানো হয়, RH রিহিটারে পাঠানো হয়। রিহিটার থেকে যে স্টিমটা পেলাম সেটা আবার কোথায় পাঠানো হয়, সেটা আবার আমরা লো প্রেসার টারবাইনের সরু জায়গাটাতে আমরা পাঠালাম। লো প্রেসার টারবাইন যখন ক্রস করলো তখন কি হলো, তখন আবার স্টিমের টেম্পারেচার কমলো, স্টিমের প্রেসার আরো ফল করলো, সেই জন্য ভলিউম বাড়লো, সেই জন্য এর আবার মোটা জায়গা থেকে কিন্তু এটা বার করলাম। তো এইটা হচ্ছে কনসেপ্ট, যে আমরা কোন দিকে আমরা এইভাবে একটা টারবাইন আঁকি, টারবাইনের কোন দিকটা আমরা ইনজেক্ট করব আর কোন দিক থেকে তার আউটলেটটা থাকবে, তার কনসেপ্ট কিন্তু এখানে বললাম। এরপর যেটা হচ্ছে, যে তিনখানা টারবাইন কিন্তু একটা শ্যাফটের আন্ডারে থাকে। এই তিনখানা টারবাইন থেকে যে আউটপুটটা মানে এই তিনবার ঘোরানোর জন্য এই শ্যাফটটা কি হলো, শ্যাফটটা এখানে রোটেট করলো, তার রেসপেক্টে কাপলিং করা রয়েছে অল্টারনেটরের সাথে, অল্টারনেটর ঘুরলো, পাওয়ার জেনারেট হলো। লো প্রেসার টারবাইন থেকে যে স্টিমটা আমার এক্সস্ট স্টিম, যেটা সেটা এখনো স্টিম রয়েছে, তার মধ্যে ওয়াটার পার্টিকেলস এসছে, টেম্পারেচার কমেছে, প্রেসার কমেছে, সেটা আমরা কোথায় পাঠাই, সেটা আমরা কন্ডেন্সারে পাঠাই। কন্ডেন্সারের ওয়ার্কিং প্রিন্সিপাল কি, কন্ডেন্সারও কিন্তু একটা হিট এক্সচেঞ্জার। কন্ডেন্সারে কি হয়, দুটো টাইপ হতে পারে। যদি আমার ওয়াটার সাপ্লাই ভালো থাকে, যদি আমার সাফিসিয়েন্ট ওয়াটার থাকে, তার জন্য একটা রকম প্রসেস হয়। যদি ওয়াটার সাফিসিয়েন্ট না থাকে তার জন্য একটা প্রসেস হয়। ফার্স্ট হচ্ছে ওয়াটার সাফিসিয়েন্সি আমার কম রয়েছে, সেক্ষেত্রে কি হয়, একটা জল, নর্মাল ওয়াটার, সেটা কি করা হয়, সেটা রিভার থেকে তুলে কন্ডেন্সারে পাঠানো হয়। এক্সস্ট স্টিম কি করে, এই কন্ডেন্সারে এক্সস্ট স্টিম তার হিট রিলিজ করে। সেই হিটটা কে অ্যাবজর্ব করে, সেই হিটটা অ্যাবজর্ব করে কন্ডেন্সার। কন্ডেন্সারের যে নর্মাল ওয়াটারটা সে অ্যাবজর্ব করে, দুটো ওয়াটারের মধ্যে কিন্তু কোনো লিঙ্ক থাকে না। কন্ডেন্সার কি করে, কন্ডেন্সার সেই হিটটাকে, কন্ডেন্সারের ওয়াটারটা হিটটাকে অ্যাবজর্ব করে। তাহলে এখানে কোল্ড ওয়াটার ঢুকলো, এখান দিয়ে আমার কি করলো, এখান দিয়ে আমার কোল্ড ওয়াটার ঢুকলো, আর এখান দিয়ে আমার কি বেরোলো, হট ওয়াটার বেরোলো। কন্ডেন্সার হচ্ছে একটা, এই ওয়াটারটা কিন্তু ট্রিটেড ওয়াটার না, এটা একটা নর্মাল রিভার থেকে তোলা, নদী থেকে তোলা একটা জল, যেখানে কিনা এক্সস্ট স্টিম থেকেও হিট অ্যাবজর্ব করে গরম হলো, আবার সে রোটেট করবে, কি সেটা বলছি, আবার সেটা আবার রোটেট করবে। আর এক্সস্ট স্টিম কি হলো, এক্সস্ট স্টিম তার হিটটা দিয়ে দেওয়ার জন্য সে ওই ট্রিটেড ওয়াটারে কনভার্ট হয়ে গেল। ট্রিটেড ওয়াটারে কনভার্ট হয়ে গিয়ে কন্ডেনসেট এক্সট্রাকশন পাম্প যে ওটাকে নিয়ে কোথায় নিয়ে যায়, আবার সেই ফিড ওয়াটার পুরোনো প্রসেসে নিয়ে চলে গেল। তাহলে এখানে কন্ডেনসেট এক্সট্রাকশন পাম্পের কাজ হচ্ছে কন্ডেন্সার থেকে যে ওয়াটারটা, স্টিম থেকে যে ওয়াটার কনভার্সন হলো, সেই ওয়াটারটাকে নিয়ে গিয়ে আবার ফিড ওয়াটার হিটারে নিয়ে যাওয়া। এখন যেটা কন্ডেন্সারের যে জলটা রয়েছে, যেটা নর্মাল ট্রিটেড ওয়াটার না, কেমিক্যালি ট্রিটেড ওয়াটার না, সেইটা কি করা হয়, সেটাকে প্রায় একটা 10তলা বিল্ডিং বা তার বেশি এক বিল্ডিং এর হাইটে, যেটাকে কুলিং টাওয়ার বলে, সেখানে তোলা হয়। কুলিং টাওয়ারে জলটাকে উপরে নিয়ে গিয়ে, উপর থেকে যেমন করে শাওয়ারে জল পড়ে, ওয়াটার পার্টিকেলসে ভেঙে উপর থেকে ওই উঁচু থেকে নিচে ফেলা হয়, টাওয়ার থেকে নিচে ফেলা হয়। তখন কি হয়, যখন এই টাওয়ার থেকে উপর থেকে নিচে পড়ছে, তখন বাইরের এয়ারে ও কি হয়ে যায়, ওই ওয়াটার পার্টিকেলস গুলো কিন্তু ঠান্ডা হয়ে যায়, যেটা গরম হয়ে গেছিল, হিটটা অ্যাবজর্ব করে গেছিল, সেই হিটটা অ্যাবজর্ব করে নিয়েছিল নর্মাল ওয়াটারটা, সেটা কিন্তু ওই টাওয়ারের উপরে তোলা হয়, ঠিক ওয়াটার পার্টিকেলস করে ওটাকে উপর থেকে নিচে
ফেলা হয় শাওয়ারের মতো করে বাইরের এয়ারের ইয়েতে এসে এয়ারের জন্য ওটা কি হয় ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গিয়ে সেটা কি করা হয়, সেটাকে আবার আমি সার্কুলেটিং ওয়াটার পাম্প দিয়ে ওটাকে আবার কন্ডেন্সারে পাঠাই সেই প্রসেসটাকে কন্টিনিউ করার জন্য। এবার যদি আমার কুলিং টাওয়ারে তাহলে কোথায় দরকার পড়ে, যেখানে আমার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার কন্ডেন্সারে দেওয়ার জন্য নেই। যদি আমার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার কন্ডেন্সারে দেওয়ার জন্য থেকে থাকে, তখন কি হয়, তখন কুলিং টাওয়ারের দরকার পড়ে না। যে জলটা গরম হলো সেটা আমরা আবার রিভারে পাঠিয়ে দিই, রিভার থেকে আবার অন্য দিক থেকে ঠান্ডা জল কিন্তু আমরা তুলে এখান দিয়ে তুলে আবার এই প্রসেসটাকে কন্টিনিউ করি। এখানে একটা কোয়েশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমাদের মধ্যে অ্যারাইজ করবে কি আমি তো স্টিমটাকেই স্টিমে কনভার্ট করব, এগেন আমি এটাকে স্টিমে কনভার্ট করব, ইকোনোমাইজারে গিয়ে এটাকে আবার স্টিমে কনভার্টই করব, তো বা বয়লার ড্রামে গিয়ে এটা কনভার্সনটা হবে। তো আমি কন্ডেন্সার কেন ইউজ করব স্টিমকে ওয়াটারে কনভার্ট করার জন্য? আমি স্টিমটাকে কন্ডেন্সারে না দিয়ে ডাইরেক্ট আমি এখানে পাঠিয়ে দিতাম। তার কারণ হলো স্টিমের ভলিউম কিন্তু ওয়াটারের রেসপেক্টে অনেক বেশি হয়। খুব ইজি আনসার এটা, একটু এই জায়গাটা একটু কেয়ারফুল থাকতে হবে যে স্টিমের ভলিউম কিন্তু ওয়াটারের রেসপেক্টে অনেক বেশি হয়। তো তার জন্য ওই স্টিমকে এখান থেকে এই ইকোনোমাইজার অবধি নিয়ে যাওয়ার জন্য যে পাম্প লাগবে বা যে পাম্প ওয়ার্ক হবে, পাম্পটাকে চালানোর জন্য যে ইলেকট্রিসিটি লাগবে বা পাওয়ার লাগবে, পাম্প ওয়ার্ক যেটা হবে, সেই পাম্প ওয়ার্ক কিন্তু অনেক বেশি। এবার আমি যদি এই পাম্প ওয়ার্কের যতটা লাগছে সেটা না করে আমি যদি এই জলটাকে কন্ডেন্সারে ঠান্ডা করি, তারপর সেটাকে এগেন আমি সেটাকে কন্ডেনসেট এক্সট্রাকশন পাম্প দিয়ে নিয়ে গিয়ে ফিড ওয়াটার নিয়ে গিয়ে আবার আমি ইকোনোমাইজারে গিয়ে সেটাকে আবার গরম করি, তাহলে তার রেসপেক্টে যে খরচ হবে বা সেটার রেসপেক্টে যে খরচাটা সেটা কিন্তু অনেক কম। কার রেসপেক্টে না, আমি যদি স্টিমটাকে ডাইরেক্ট এখান থেকে নিয়ে গিয়ে যদি আমি এখান থেকে ইকোনোমাইজারে নিয়ে যেতাম, সেক্ষেত্রে কিন্তু খরচা বেশি হতো। যেহেতু স্টিমের ভলিউম বেশি, তাই আমরা কি করি, আমরা সেটাকে কন্ডেন্সারে নিয়ে গিয়ে ফার্স্টে ওয়াটারে কনভার্ট করি। ওয়াটারটাকে আমি ওটাকে ভলিউম কম হওয়ার জন্য ওটাকে আমি ইকোনোমাইজারে নিয়ে যাওয়ার খরচা কম, তাই কনভার্সন করার পাম্প ওয়ার্ক কিন্তু এখানে কম হয়। তার জন্য কিন্তু আমরা এই প্রসেসটাকে কিন্তু করি বা এই কনভার্সনটাকে আমরা কিন্তু করি। নেক্সট যে পয়েন্টটা, এটা এই জায়গাটা ক্লিয়ার হলো বা এই সেকশনটা গেল। নেক্সট হচ্ছে যে এয়ার প্রিহিটার। ফোর্স ড্রাফট ফ্যান হচ্ছে একটা ফ্যান যেটা ফোর্স দিয়ে এয়ারকে ঢোকায়, সেটাকে ফোর্স ড্রাফট বলে। বাইরে থেকে ফোর্স দিয়ে এয়ারকে ভেতরে ঢোকায়, সেটাকে ফোর্স ড্রাফট ফ্যান বলে। এয়ার প্রিহিটারে ফ্লু গ্যাস থেকে কি হয়, হিটটা ওই এয়ারটা কিন্তু অ্যাবজর্ব করে, আর ফ্লু গ্যাস হিট এখানে রিজেক্ট করে এয়ার প্রিহিটার ক্রস করে কিন্তু সে চিমনি দিয়ে বেরিয়ে যায়, ফ্লু গ্যাসটা কিন্তু চিমনি দিয়ে বেরিয়ে যায়। এবার এই এয়ার প্রিহিটারের কাজটা কি? এয়ার প্রিহিটারে দুটো কাজ হয় এখানে। একটা কাজ হচ্ছে এই এয়ার প্রিহিটার যখন এই ফোর্স ড্রাফট ফ্যান দিয়ে আমি ঢোকালাম, ঠান্ডা এয়ারটাকে ঢোকালাম, সেটা আবার হট এয়ারে কনভার্ট করলাম। কি করে কনভার্ট করলাম না, ফ্লু গ্যাস কি করলো, ওর হিটটাকে ও রিলিজ করলো, আর এয়ার প্রিহিটার ওই হিটটাকে কি করলো, অ্যাবজর্ব করে হট এয়ার হলো। এই এয়ার প্রিহিটারের কাজ হচ্ছে যখন ওই কোলটা থাকে, কোল্ড বেডটা থাকে, তখন ওর উপর দিয়ে এয়ার প্রিহিটারের ওই হট এয়ারটাকে চালানো হয়। জেনারেলি আমরা যখন বাজি ফাটানোর সময় আমরা যেরকম ছাদে নিয়ে গিয়ে বাজিটাকে রোদে দিয়ে সেটাকে ড্রাই করে দিই, তার ময়েশ্চার কন্টেন্টকে বার করে নিই যাতে আমার বাজিটা ভালো জ্বলতে পারে, এখানেও ঠিক সেম থিওরিতে আমরা কাজ করি। কি করি আমরা, ওই এয়ারটাকে, হট এয়ারটাকে আমরা কি করি, ওই কোলের ওপর দিয়ে চালাই। কোলের ওপর দিয়ে চালানোর জন্য কি হয়, ওই কোলের মধ্যে থেকে ময়েশ্চার কন্টেন্ট বাইরে বেরিয়ে যায়, তার জন্য কোলটা ভালো বার্ন করতে পারে। আর আমরা এই কোলটাকে একটা, যখন ডাস্ট কোলটাকে আমরা যখন ফার্নেসের মধ্যে দেব, তখন আমরা কি করব, এয়ার প্রিহিটারের এয়ারকে দিয়ে সেটাকে ফার্নেসের মধ্যে দেব, জাস্ট ওটাকে ফ্লো করব, ফ্যানের মতো হাওয়া দিয়ে ওটাকে ফ্লো করে ওটাকে ফার্নেসের মধ্যে দেবো। গরম ফ্লো এর জন্য এয়ারটা, এই কোলটা কিন্তু ফার্নেসে ভালো বার্ন হবে। তাহলে বয়লার সেকশনে বয়লার অ্যাক্সেসরিজের মধ্যে চারটে জিনিস পড়ছে: বয়লার ইকোনোমাইজার, বয়লার ড্রাম, সুপারহিটার, এয়ার প্রিহিটার। এবার এই যে এখান দিয়ে গিয়ে যে চিমনি দিয়ে বেরোলো, এখানে যে ফ্যানটা ইউজ করা থাকে সেটা হচ্ছে ইনডিউসড ড্রাফট ফ্যান। এই ইনডিউসড ড্রাফট ফ্যান কি হয়, এই ইনডিউসড ড্রাফট ফ্যান ওই যে এয়ারটা রয়েছে, এই যে ফ্লু গ্যাসটা রয়েছে, সেটাকে টেনে চিমনি দিয়ে
এটা যেমন ঠেলে ঢুকিয়েছিল, ফোর্স ড্রাফট ফ্যান যেমন ঠেলে প্রেসার দিয়ে ঠেলে ঢোকায়, ইন্ডিউস ড্রাফট ফ্যান ওটাকে টেনে চিমনি দিয়ে বাইরে বার করে। টেম্পারেচার কত হয়? টেম্পারেচার মোটামুটি 570 ডিগ্রি সেলসিয়াস হয়। সুপার হিটারে টেম্পারেচার হয় 570 ডিগ্রি সেলসিয়াস। এয়ার প্রিহিটারে 300 থেকে 500 ডিগ্রি ফারেনহাইট, এটা কিন্তু ইকোনমাইজারে টেম্পারেচার হতে হয়। এবার এই এত কিছু করার পরে যে অ্যাশটা পেলাম, যে অ্যাশটা রইলো, সেই অ্যাশটা আমরা অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্ট থেকে অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্টে নিয়ে গিয়ে ফার্স্টে সেটাকে স্টোর করি, তারপর কালেক্ট করি, তারপর সেটাকে স্টোর করি। এই অ্যাশটা কিন্তু আমরা এরপরে সিমেন্ট ফ্যাক্টরিতে কাজে লাগাই, এই অ্যাশটা যে সিমেন্ট তৈরি করতে কাজে লাগে। এখানে এই যে পুরো সেকশনটা, এই যে পুরো সাইকেলটা রয়েছে, তার জন্য কি হয়, কিছুটা জল ভেপারাইজড হয়ে যেতে পারে। তার জন্য এখানে কিছু কখনো মানে একটা সাইকেলের কয়েকটা সাইকেলের পর পর আমরা কি করি, এখানে একটা ওয়াটার, এখানে ওই ট্রিটেড ওয়াটার, অবভিয়াসলি সেটা ট্রিটেড ওয়াটার, কিন্তু আমরা এখানে অ্যাড করি। কারণ এই সাইকেলের একটা সাইকেল হলো, দুটো সাইকেল হলো, তিনটে সাইকেল হলো, নাম্বার অ্যামাউন্ট অফ ওয়াটার কিন্তু আস্তে আস্তে এখানে কমতে থাকে, বা স্টিম থেকে কনভার্সন হওয়ার জন্য কমতে থাকে। তার জন্য আমরা বাইরে থেকে ওয়াটার অ্যাড করি, এটাকে বলা হয় মেকআপ ওয়াটার। এখানে আরেকটা পার্টের নাম বলছি, সেটা হচ্ছে ডিআরেটর। ডিআরেটর কি করে, ডিআরেটর জলটা যখন এয়ার হিটার, ফিড ওয়াটার হিটারে যায়, তখন তার মধ্যে থেকে সমস্ত বাবলসকে বার করে নেয়। কেননা এরপরে ওই ওয়াটারের মধ্যে ডিআরেটর থেকে যদি আমি ডিআরেটরে গিয়ে আমরা কি করি, বাবলস গুলোকে বার করে নিই। যদি আমি এই ডিআরেটরে গিয়ে বাবলস গুলোকে না বার করে দিই, তাহলে কি হবে, এই বাবলস গুলো পরে যখন বেশি হিটে কাজ করে, যখন স্টিমে কনভার্ট হবে, সেগুলো কিন্তু ব্লাস্ট করার একটা হাই চান্স থাকে। তো ডিআরেটর কি করে, ডিআরেটর ওয়াটারের মধ্যে থেকে বাবলস গুলোকে বা এয়ারটাকে বার করে নেয়। এইটা হলো একটা ওভারঅল থার্মাল পাওয়ার প্ল্যান্টের লেআউট ডায়াগ্রাম, যেটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্টের এখানে আসতে পারে, সেটা আমরা বলেছি যে সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আর এই এতগুলো পার্ট যদি আমরা রাখি, তবেই আমাদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট নিয়ার অ্যাবাউট তার এফিসিয়েন্সি 45%-এ দাঁড়ায়। আমি যদি একটা এই এই সিচুয়েশনটাকে এত কমপ্লেক্স না করতাম, বা এই সাইকেলগুলোকে এত কমপ্লেক্স না করতাম, তাহলে কিন্তু এর এফিসিয়েন্সি কিন্তু কমতো। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর থাকে, যেখানে আমাদের 99% অ্যাশ পার্টিকেলসকে আমরা কালেক্ট করে নিতে পারি, ফ্লু গ্যাস থেকে পার্টিকেলস গুলোকে কালেক্ট করে নিতে পারি, যাতে চিমনি দিয়ে সেটা না বেরিয়ে যেতে পারে। তো ওভারঅল এইটা হচ্ছে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের কিন্তু সাইকেল, যেটা খুব ইম্পর্টেন্ট। এর পরের ক্লাসে আমরা কিন্তু প্রত্যেকটা পার্টের ডিটেলস ডিসকাশনটা করব। যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো থাকে, এই ক্লাসগুলো তোমাদের দেখে কোনো মানে ইউজফুল লাগে, সেমিস্টারের জন্য ইউজফুল লাগে, তোমরা আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে পারো। আমাদের অ্যাপ থেকে সাবস্ক্রিপশন নিতে পারো। নলেজ সেল অ্যাপের লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। একটা মিনিমাম সাবস্ক্রিপশন ফিজ রয়েছে, তার রেসপেক্টে কিন্তু তোমরা নোটস, সেমিস্টারের সাজেশন, তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম উইথ সলিউশন, কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নোট, কিছু এমসিকিউ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করো। যদি এর উপর কোনো কোয়েশ্চেন্স তোমাদের অ্যারাইজ করে, তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে করে দাঁড়িয়ে। থ্যাংক ইউ।